এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সকাল। তো সকালবেলা যা কিছু আমার মর্নিং রিচুয়ালস থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আর কী করবো, একটু ব্রেকফাস্ট। আজকে একটু দেরি হয়ে গেছে, জানো তো কী হয়েছে বলো তো? কালকে রাত্রিবেলা রাজীব একটু লেট করে ফিরেছে, ওর ওই প্র্যাকটিস ছিল। তারপর না একটা মুভি দেখছিলাম, ওই নেটফ্লিক্সে একটা ডাঙ্কি বলে মুভি এসেছে, মানে অনেক দিনই রিলিজ করেছে ডাঙ্কি, নেটফ্লিক্সেও বেশ কিছুদিন হয়ে গেল, বাট আমরা ফাইনালি এতদিনের সময় পেয়েছি ওটা দেখার। তো ওটা দেখতে গিয়ে না মানে পুরো পোপাট একদম। সকালবেলা ঠিকঠাক উঠতে পারিনি, 8:30টায় ঘুম থেকে উঠেছি জানো। তারপর সব কিছু রেডি করে, মানে রাজীব আবার বেরোলো খেলতে, তো ওকে রেডি করে দিলাম। তারপর আমি নিজে ফ্রেশন আপ হলাম। এখন বাজে কটা? 10:30। 10:30 বাজে। ফাইনালি আমার সব কিছু কমপ্লিট হলো। এবার ব্রেকফাস্ট করবো। তো দেখি ব্রেকফাস্টে কি বানাই আজকে। তো ফাইনালি ঠিক করলাম যে ওটসের স্মুদি খাবো। কি বলো তো, 10:30 বাজে না, এখন আর কি বানাবো, কি খাবো, আরও লেট হয়ে যাবে। তো ইজি অ্যান্ড সিম্পল আর টেস্টিও, সেটা হচ্ছে স্মুদি, ওটসের স্মুদি। তো ওটাই খাবো। তো কী কী লাগছে তোমাদেরকে একটু বলে দিই। তো ওটসের স্মুদি বানাতে যেগুলো লাগছে আমার, সেগুলো হচ্ছে ওটস, 2 চামচ দই, মানে টক দই আর কি। আর লাগছে হচ্ছে গিয়ে এটা একটু বাদাম মানে আমন্ড, 2টো ডেটস আর কয়েকটা কিশমিশ। তো এই কয়টা জিনিস দিয়েই হয়ে যাবে। আর লাগছে ওই ব্লেন্ডিং জারটা, যেটার মধ্যে আমি পুরোটা করে নেব। কি বলো তো, এর সাথে না একটা কলা অ্যাড করলেও বেটার হতো, বাট আজকে আমার বাড়িতে কলা নেই, তো সেটা দিতে পারছি না। বাট ওটা যদি নাও দিই তাহলেও এই শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে করলেও খেতে খুব ভালো হয় আর খুব হেলদিও। তো তাহলে বানিয়ে নিই। তো আমার খাবার রেডি, এবার এটাকে এনজয় করি। ইয়াম। প্লিজ এটা একবার ট্রাই করে দেখো, এটা খুব ভালো হয় খেতে। ফল অ্যাড করো, আরও বেটার লাগবে। গুড মর্নিং সবাই। আমার একটু লেট হয়ে গেছে, তো ওরা সবাই মাঠে গিয়ে আরম্ভ করে দিচ্ছে খেলা। আমাদের আজকে 2টো প্র্যাকটিস ম্যাচ আছে, তো দেখি সেকেন্ডটা খেলবো হয়তো। আসলে কালকে অনেকদিন পর খেলেছি, এত হাত পায়ে ব্যথা কী বলবো। যাই হোক, এখন মাঠে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি কী চলছে। এই মাঠে পৌঁছে গেছি, চলছে খেলাধুলো আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই জাস্ট খেলে এলাম, ব্রেকফাস্ট করলাম, ধোসা খেলাম, মানে বাড়িতে এলাম একটু ফ্রেশ হয়ে, তারপর আবার বেরোনোর আছে। পুরো টায়ার্ড। তারপর চলো বেরিয়ে তারপর আবার দেখা করছি। কোথায় রেডি হও, চলো বেরোই, চলো বাইরে খেয়ে নেবো। বাইরে খাবো? আগে বলেনি তো, আমি মাছের ঝোল বসালাম। ঠিক আছে, পরে খাওয়া যাবে, তো এখন বাইরে খেয়ে নিই, চলো। বেরোলে তো ভালোই লাগে, তুমি আমাকে বলোনি কেন আগে? আরে সকালে ঠিক করেছি হঠাৎ করে, তোমাকে বলা হয়নি, চলো। আরে ঠিক আছে, রেডি হচ্ছে। তো রাজীব তো বললো বেরোবে, সকাল থেকে বলেনি আমাকে। দেখো মাছটা তো বসিয়েছি, বলো ওটা তো মানে ওরকম আধা রেখে চলে যেতে পারবো না, তো ওটা কমপ্লিট করে নিই। এমনি পাতলা মাছের ঝোলই করছিলাম দুপুরবেলা আজকে, কারণ কালকে রবিবার, তো অবভিয়াসলি স্পেশাল কিছু রান্না হবে, যাই হোক মাছ হোক মাংস হোক যাই হোক। তো ওই জন্য আজকে একটু লাইট রাখছি। তো আর লাইট আর হলো না, মা খাবে, মা যাবে না, মা খেয়ে নেবে। আর আমরা তো শুনলেই তোমরা বাইরে খাবো। তো ওটা শেষ করে রেডি হই, তারপর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, একটা সিম্পল টিস পরেছি, আর আছে একটা ঢিলা ঢালা জিন্স, এই আর পায়ে আছে বাড়ি করার চটি। এইটা পরে অবভিয়াসলি যাবো না আমি কি পরছি, স্নিকার পরবো না কি একটা স্লিপ অন কিছু পরে নেবো, সেটা দেখছি, বাইরে বেরিয়ে ডিসাইড করি। আমি এখনও বেডরুমের মধ্যে। তো ঠিক আছে, তাহলে যাই। এই আমরা এবার বেরোচ্ছি, একটু ঘুরে আসি কোথাও একটা, কোথায় যাবো জানি না, যাই ঘুরে আসি। টিনাও বেরোচ্ছে, ততক্ষণ মোটামুটি লিফটটা ডাকি।
লিফটটা আমাদের একটু স্লো, বিল্ডিংয়ের তো আসতে টাইম লাগে। এই বেরোলাম, এখন এক গাদা ইস্ত্রির ব্যাগ ধরে দিলে, এক গাদা কাপড় ইস্ত্রি করতে দিয়ে দিই, তো এখন দিলে কালকে পেয়ে যাবো সকালবেলা। আমাদের বাড়ির উল্টো দিকে একদম ইস্ত্রির দোকান, ওই উল্টো দিকে হচ্ছে আমাদের ইস্ত্রি, ওই গেটের অপোজিটে। ভাই তোরা গিলে না, চলো তাহলে দিয়ে দিলাম ইস্ত্রি করতে। যাই, টিনা মোটামুটি গাড়িতে বসে পড়েছে। বসে গেছো? তো আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণই বেরিয়েছি। ওইখানে এত ট্রাফিক ছিল যে তখন আর ক্যামেরাটা অন করে তোমাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এই কাছাকাছির মধ্যেই যাচ্ছি, নন্দী হিলসে, মানে ব্যাঙ্গালোরে থাকি তো আমরা। তো এখানে আমাদের বাড়ির থেকে খুব কাছেই। কতক্ষণ লাগবে রাজি ওখানে যেতে? আমাদের ঘন্টা দুয়েক ম্যাক্সিমাম লাগবে, ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। তো ওখানেই যাব, আর তার আগে একটু লাঞ্চ করে নেব। ততক্ষণে তো লাঞ্চের টাইম হয়েই যাবে। তো লাঞ্চ করে ওই অন দ্য ওয়েতেই লাঞ্চ করব। তো লাঞ্চ করে তারপর নন্দী হিলসের দিকে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের একটা ওয়াশরুম ব্রেকের দরকার পড়েছিল, তো সেই জন্য একটু দাঁড়ালাম এই একটা পেট্রোল স্টেশনে। কিন্তু কেন মানে ভিডিওটা অন করলাম জানো? দাঁড়াও তোমাদের দেখাই, উল্টো করে দেখাচ্ছি। আচ্ছা আমি ঘুরে যাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার পিছনে, দেখো খালি কি অপূর্ব না। এই কি বলে এটাকে, জবা, ঝুমকো জবা মোস্ট প্রবাবলি বলে এটাকে, ইফ আই এম নট রং। কি অপূর্ব লাগছে, আমি না দেখেই দাঁড়িয়ে পড়েছি। আমার খুব শখ আমার ব্যালকনিতে একটা এরকম জবা ফুলের গাছ করবো। আসলে আমি তো মানে মাকালি মানি, তো আমার খুব ইচ্ছা আছে পরে একটা করবো আর কি। তো এটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। জাস্ট দেখো একবার, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা ফুল জবা। দাঁড়ালাম আখের রস খেতে, আমার খুব ভালো লাগে খেতে। এইখানে হচ্ছে এই যে আখের রস, তো ও খাবে না, ও ডাব খাবে বললো। আমি একটু আখের রস খেয়ে নিই। এই হচ্ছে আমার আখের রস। প্রায় এখানে এখানে আছে এনএইচ রিফিউল বলে, এনএইচ 7 রিফিউল, আর এর পাশে আরেকটা আছে। এখানে চলে নাকি? না না, তো এখানে খাবো না। কেন? খেয়েছি তো আগে। তো এখানেও খেয়েছো? হ্যাঁ তা অবশ্য ঠিক, আগেও খেয়েছি। ঠিক আছে, অবশ্য ওখানে পার্কিংও ছিল না। ঠিক আছে, এই আমরা চলে এসেছি রিগান বার, একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো, খুব সুন্দর। এখানে আগেও একবার খেয়েছিলাম। পার্কিংটাও ভালো, একটা বড় পার্কিং আছে, তো একদম হাইওয়ের ওপর। একদম হাইওয়ের ওপরে। পাশে আর একটা আছে এনএইচ রিফিউল বলে, এনএইচ 7 রিফিউল। ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট, যেটা একদম এর কাছে, আপনার তোমাদের এয়ারপোর্টের কাছাকাছি। এটা দেবানাহাল্লি, এই জায়গাটার নাম হচ্ছে দেবানাহাল্লি। খুব সুন্দর লন আছে একটা। বেশি গাড়ি নেই তো মনে হচ্ছে জায়গা ভালোই পাওয়া যাবে। আপস্টেজ।
এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, জাস্ট বেরোচ্ছি। এবার আমরা যাব টুয়ার্ডস নন্দী হিল। অ্যাকচুয়ালি যারা ব্যাঙ্গালোরে থাকে তারা সবাই নন্দী হিল জানে। তো বেসিক্যালি এটা ছোট্ট হিল, এবং ওখান থেকে বেসিক্যালি ওটা পপুলার হচ্ছে এই সানসেট বা সানরাইজ দেখার ব্যাপারটা। খুব ভাল লাগে, পুরো ব্যাঙ্গালোর সিটিটা খুব সুন্দর দেখা যায়। তো সানরাইজ দেখতে গেলে একদম মোটামুটি অন্ধকার টাইমে আসতে হয়, আর ওটা আমরা সবসময়তেই মিস করেছি। আর ওটা সবসময়তেই মিস করি। আমরা কোনোদিনই সানরাইজ এত বছরে দেখতে পাই। হ্যাঁ, হামেশাতে আমরা সানসেট। হ্যাঁ, সানসেটটা দেখেছি বেশ কয়েকবার। তো আজকে যাচ্ছে, আজকে তো দেখা যাক হয় কি না। এখনও তো ভালোই রোদ্দুর আছে, টাইমও আছে মোটামুটি, এখন 4:30 বাজে। তো দেখা যাক, এটা খুবই ভালো। এটা আমার দেওয়ানাল্লিতে, খুবই সুন্দর জায়গাটা। তো দেখাবো তোমাদের, রাস্তাটাও খুব ভালো। তো মোটামুটি অ্যারাউন্ড 10টার মতো হেয়ার পিনও আছে, মানে ছোটো পাহাড়, বাট খুবও ছোট নয়, একদম ব্যাঙ্গালোরের সিটির ভেতরেই, খুব সুন্দর। এই আমরা নন্দী রোডটায় ঢুকছি। সামনে একটা নন্দী উপাচার বলে একটা রেস্টুরেন্টও আছে। এটা হচ্ছে ল্যান্ডমার্ক অ্যাকচুয়ালি। তো এখানে পাশ দিয়ে যে রাস্তা সোজা চলে গেছে, টোটালি ওয়ান ওয়ে রোড। তো আগে রাস্তা খুব সরু ছিল, এখন ওরা খুব চওড়া করে দিয়েছে। হ্যাঁ, রাস্তা এখন অনেক ভালো বাবা, প্রথম যা ছিল খুবই সরু রাস্তা ছিল। এটা এই রাস্তাটার হাফ ছিল, এখন রাস্তাটাকে চওড়া করেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি নন্দী হিল কিরকম। এই জাস্ট নন্দী হিলের পাহাড়ে ওঠা স্টার্ট হলো। দিস ইজ দ্য ফার্স্ট টার্ন। হেয়ার পিনগুলো এখন আসবে না অ্যাকচুয়ালি, ওটা অনেকটা পরেই আসে, শেষের দিকে। ওখানে তখন পরপর হেয়ার পিন থাকে। এখানে একটা চেকপোস্ট ওরা বানিয়ে রেখেছে, কিন্তু কেউই নেই এখন। এইগুলো এখন সাইডে ঘিরে দিয়েছে, কেন ঘিরেছে জানি না, বাট এগুলো আগে ছিল না। কিছুটা ঘিরেছে, তারপর দেখলাম আবার ফাঁকা, কিছুটা ঘিরে দিয়েছে। দেখো আমাদের নন্দী হিলের রাস্তার ভিউ, পাহাড়ের ভিউ, খুব সুন্দর, ভাল লাগে। আর এটা যেহেতু বাড়ির খুব কাছাকাছি, একদম শর্ট ডিস্টেন্স একটা হিল স্টেশন, ছোট্ট, ভালোই লাগে আসতে। প্রচুর লোক আসে ব্যাঙ্গালোরে, মোটামুটি ম্যাক্সিমাম লোকই চলে আসে। এই আমরা পৌঁছে গেছি নন্দী হিলের ওপরে। এটা হচ্ছে পুরো পার্কিং। এই ফুল জায়গাটা পার্কিং। এটা কি? হ্যাঁ, বলতে 6টায় বন্ধ হয়ে যাবে। 6টায় বন্ধ হয়ে যাবে? এরকম ছিল না, এখন বলতে 6টা। কটা বাজে এখন? 5টা বাজে। আচ্ছা ঠিক আছে, তাতেই চলো 1 ঘন্টা ঘুরে নিই। ঠিক আছে। বাট ভীষণ রোদ। হ্যাঁ, রোদ তো আছে, বাট ভালো। ঠিক আছে, চলো তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি। তো নন্দী হিলের পার্কিংয়ে গাড়ি পার্ক করার পর এখানে একটা টিকিট নিতে হয়। টিকিট কাউন্টারে দেখাচ্ছি, এখানে টিকিট নিতে হয়। অ্যাডাল্ট 20 টাকা, চাইল্ড 10 টাকা। এটা হচ্ছে রেড চার্ট।
তো আমরা নন্দী হিলের ভেতরে এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটার নাম হচ্ছে অমৃতা সরোবর পুষ্করিণী। এটা খুব 32 স্টেপস, এটা খুব এনশিয়েন্ট চোলাস রুলে করা হয়েছে। তো ওখানে বলা হয় কি দ্য লেক অফ নেক্টার। এটা পুরো স্কোয়ার 10 মিটার বাই 10 মিটারের জায়গা, খুবই সুন্দর। এখানে আগে রিলিজিয়াস কিছু হতো হয়তো, এখন কিছুই হয় না, বাট এখন এটা জাস্ট প্রিজার্ভ করে রাখা। এখানে অনেক মাছ আছে এই লেকটায়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে দেখো, ওখানে কিছু মাছ দেখা যাচ্ছে উপর থেকে, প্রচুর মাছ, প্রচুর মাছ লেকটায়। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্টের দিকে যেতে হবে আমাদের। এটা হচ্ছে এই দিকটা, তো মানে আমাদের লেকের সাইড দিয়ে যেতে হবে। অনেক কিছু স্টেপস আছে ওই দূরে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা এখন সানরাইজ পয়েন্টের দিকে যাচ্ছি। পুরো চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা ছোট্ট রাস্তা বানিয়ে রেখেছে। বেশ ভালো, চারিদিকে গ্রিনারি, ফ্রেশ এয়ার, পলিউশন থেকে একটু দূরে। আমরা এখানে মাঝে মাঝে চলে আসি, ভালো লাগে বেশ, সিটি থেকে একটু দূরে, নিরিবিলি। একটু ব্যাড লাক হয়ে গেল, আমাদের কিছুটা গিয়ে আবার ফিরে আসতে হলো, কারণ ওখান থেকে ওরা ফেরত পাঠিয়ে দিচ্ছে। কারণ এখন নতুন নিয়ম করেছে নাকি 6টায় নাকি বন্ধ হয়ে যায়। আমাদের নিচে পার্কিংও লোকটা বললো, তো এখন অতটা ওপরে উঠে আমরা ফিরতে পারবো না, ওই জন্য ওরা এখন আর এন্ট্রি কাউকে করতে দিচ্ছে না। মানে এমনি এখানটা এন্ট্রি করা যায়, কারণ সানরাইজ পয়েন্টে যেতে গেলে অনেকটা উপরে উঠতে হবে, উইচ উইল টেক সাম টাইম। তো ওখানে কিছুক্ষণ অতখানি উঠে সব কিছু বসে আবার ফেরত আসাটা 6টার মধ্যে হবে না, এখন অলরেডি 5:30 বেজে গেছে। তো ওই কারণে ওরা অ্যালাউ করলো না। তো ঠিক আছে, আমরা তো মোটামুটি আসতেই থাকি। তো তোমাদের আর একটা ভিউ দেখাচ্ছি, ওই জায়গাটা খুব ভালো, ওখানটা থেকেও পুরো ব্যাঙ্গালোর ভিউটা পাওয়া যায় একটা মোটামুটি, তোমাদের দেখাচ্ছি। তারা এখান থেকে একটু ভিউটা তো ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু একটু গাছপালাও আছে, তো ওই জন্য একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো বাট এখানে অনেক জায়গায় এখন দেখছি কনস্ট্রাকশন হচ্ছে, এখান থেকেও একটা মোটামুটি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর একটু উপরে গেলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি যেতে পারলাম না, যেতে দিল না বেসিক্যালি। এখানে একটা আন্ডার কনস্ট্রাকশনও হচ্ছে, বসার জায়গাটাকে মনে হয় করছে কিছু একটা। এখানে আর একটা জায়গা ছিল, ওই জায়গাটা, এই জায়গাটা, ওখানটা তো যেতে পারলাম না, কারণ ওখানটাও রাস্তাটা বন্ধ। অনেক কিছুই করছে, যাই হোক আশা করি ভালোই লাগবে। ওর কিছুদিন পরে আসবো, তাহলে হয়তো এই জায়গাগুলো সব খোলা। তাড়াতাড়ি আসতে হবে অ্যাকচুয়ালি, আমাদের একটু লেটও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো, আমাদের আস্তে আস্তে নামতেও হবে আবার। একটা আইসক্রিম নিলাম, ভীষণ গরম, এটা খুব দরকার ছিল। এটা কি আইসক্রিম? টুটি ফুটি না? টুইন ওয়ান, নিচে ম্যাঙ্গো, উপরে টুটি ফুটি। ভালো, দরকার আছে। তো আমাদের হয়ে গেছে ঘোরাঘুরি, আমরা নেমে পড়েছি নন্দী হিল থেকে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তার আগে না একটু চা খাবো, আমি কফি খাবো। তো ওখানে যাই, পৌঁছাই যেখানে খাবো আর কি, গিয়ে তারপর তোমাদের কাছে আবার ফেরত আসছি। এই একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। একটা আমাদের এখানে আছে ময়ূরা বেকারি, খুব ফেমাস, সব জায়গাতেই থাকে মোটামুটি। তো এখানেই খাবো, চা খাবো, আর একটা কফি খাবে। চলো চাটা খাই।
এই একটু চা খাচ্ছি এবার, চাটা খেয়ে তারপর আবার বাড়ির দিকে। তাহলে অনেকটা টায়ার্ডও হয়ে গেছি গাড়ি চালিয়ে। আমাদের বাড়ি থেকে নন্দী হিলস প্রায় অ্যারাউন্ড 90 কিলোমিটার্স ওয়ান ওয়ে, তো একটু দূরই আছে। তো ঠিক আছে, ঘুরতে বেরোলে তো একটু ঠিক আছে, বাট একটু টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে বাড়ি যাওয়া যাক। চলো বাই। এই একটু আগে ফিরলাম, মিনিট 5 হয়েছে, আসলাম, এসে একটু জল টল খেলাম। তো তারপর রাজিক তো বেরিয়ে গেল, মানে সামনে না একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তো ওই নিয়ে কিছু একটা মিটিং আছে, তো সেই জন্য ও আর বসলো না, বেরিয়ে গেল, একটু জল টল খেলো, গিয়ে বেরিয়ে গেল। তো আজকে ব্লগটা আমি এই অবধিই রাখছি। এখন একটু ভালো করে ফ্রেশ ট্রেশ হবো, করে একটু রিল্যাক্স করবো, সারাটা দিন খুব গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আমাদের এই ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট।